বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। এসব দেখার দায়িত্ব আমাদের নয়, আপনি আসল জায়গায় যান। রোগী করা হাসপাতালে ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামুনি শুয়ে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের সুচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার একমাত্র মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4-4টে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার রামদাদের ঘরে নিকুঞ্জ ছুটে চলেছে অপরাধের মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজার টিকা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তা কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঁয়ায় করে নিয়ে মামুনির মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবে মামুনি? এনেছি, এই দেখ। যেন কোনো গভীর অকাল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাবো কবে বাবা? এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বুলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই ঘরে, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভিতরে হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটাকে দেখে। তারপর বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু ভাবে চিঠি লিখেছেন মন্ত্রী ঋষিকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে।